ঢাকা মোহাম্মদপুর থেকে একটা মাইয়া হারাই গেছে। ওটা বাংলাদেশের মানুষ তসতস করে খুঁজতেছে, কই পাওয়া যায় মায়াটারে। ফেসবুকে অনলাইনে নেটিজেনরা পোস্টের উপরে পোস্ট, কেউ তো ডক্টর ইউনুসকে ধুয়ে দিতেছে যে দেশের নিরাপত্তা নেই, মানুষ হারিয়ে যেতেছে, অনেক কিছু চলতেছে। এর মধ্যে হঠাৎ করে প্রকাশ পাইল মাইয়া নাকি তার বয়ফ্রেন্ডের লগে পালাই গেছে। মায়ের বয়স 11 বছর, 2 বছর যাবৎ প্রেম করতেছে। তার মানে 9 বছর বয়স থেকে ওরা প্রেম করতেছে। এইদিকে গোটা বাংলাদেশের মানুষ তারা খুঁজতেছে যে অপহরণ করে ফেলাইছে, হ্যান ত্যান বাতিফান কত কিছু। 2025 সাল, 11 বছরের মাইয়া বয়ফ্রেন্ড নিয়ে পালাই যায়। মা ক্যান্সারের রোগী, হসপিটালে ভর্তি। 2 বছর যাবৎ রিলেশন, অর্থাৎ 9 বছর বয়স থেকে রিলেশন করতেছে। অথচ এই দেশে বাল্য বিবাহ নাকি বলে আবার হারাম। বাল্য বিবাহ করা দণ্ডনীয় অপরাধ। কিন্তু বাল্য বিবাহ এই দেশে হারাম, কিন্তু বাল্য প্রেম বৈধ, বাল্য জিনা বৈধ, বাল্যকালে বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে যাওয়া বৈধ, বাল্যকালে আকাম ডাকাম যা আছে সব করা বৈধ, কিন্তু বাল্য বিবাহটা হারাম। কি একটা অদ্ভুত নিয়ম। এই যে বিবাহের বয়স নির্ধারণ কইরা এই যুব সমাজকে নষ্ট করছে, যে তারা এখন পরিবারকে বলতে পারতেছে না, সরকারিভাবে ওদের কোনো সাপোর্ট নাই। কারণ নির্দিষ্ট একটা বয়স উপনীত না হলে তাদের বিবাহ হবে না, তাদের কাবিন হবে না, হ্যান ত্যান অনেক ঝামেলা। কিন্তু বিবাহ না হলে সমস্যা কি? তারা তো পার্কে চিপায় যাইতে পারে, হোটেলে যাইতে পারে, প্রেমিক প্রেমিকা এই শিরোনাম দিয়া যত আকাম আছে সব করতে পারে। বিয়ে করলে সকালে ঘুম থেকে উঠা রান্না বান্না করতে হইব, তাই বিয়ে করে না। কিন্তু রাত্রে যত কাজকর্ম আছে সবই কিন্তু প্রেমিকের সাথে করে। এটা হলো বর্তমান পৃথিবীর একটা চিত্র। আপনি চিন্তা করে দেখেন, 2025 সালে এই ঘটনা ঘটতেছে যে 11 বছরের মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে। 2 বছর যাবত রিলেশন ছিল, অর্থাৎ 9 বছর বয়স থেকে প্রেম করতেছে। আপনি যে বিয়ে না করে বইয়া আছেন, আগামী 5 বছর পরে বিয়ে করবেন, আগামী 5 বছর পরে আপনি কি ধরনের কোন চরিত্রে মাইয়া পাইবেন তার কোনো নিশ্চয়তা নাই।